বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, জর্দা খাওয়া। জর্দা খান কাটা কাটা সাহস করে হাত তোলেন। জর্দা খান ফানের লগে, হ্যাঁ মাশাল্লাহ। আর হাত তোলেন না, সাহস করে তোলেন না, মাশাল্লাহ। হ্যাঁ আত্মামান। আমরা জর্দা জিনিসটারে একদম স্বাভাবিক মনে করে খাই, ঠিক না? জর্দা এবং হাদা ফাতা এটা স্বাভাবিক মনে করে খায়। এই জর্দাখোর ব্যক্তি যে বিড়ি খায় তারে ঘৃণা করে, যে সিগারেট খায় তারে ঘৃণা করে। এখন আমি আপনার কাছে বলি ভাই, আপনি কি জানেন যে বিড়ি যেই জিনিস দিয়ে তৈরি হয়, সিগারেট যেই জিনিস দিয়ে তৈরি হয়, জর্দা ঠিক একই জিনিস দিয়ে তৈরি হয়। এখন আপনি বিড়ি খোরের ঘৃণা করলেন, সিগারেট খোরের ঘৃণা করলেন, আপনি যে কাঁচা খান আপনি তো তার চেয়ে আরো বেশি। একজন যে বিড়ি খায় ফুইরা ধোমাটা নেয়, সুরকাটা ফালাই দেয়, এখন আপনি তো পুরোটা চাবিয়া ভিতরে নিতে আছে, ঠিক না? এগুলো হারাম। বিড়ি, সিগারেট, জর্দা এই ধরনের যেই দ্রব্যগুলো আছে এগুলো সম্পূর্ণ হারাম। তবে এগুলো মাদক না। এগুলো কি না? মাদক না। এখন আপনি বলবেন হুজুর এটা কি? আমার এক ভাই বলছে মাদক। কিভাবে জানছে আল্লাহ ভালো জানে, আল্লাহ রহম করুক। মাদকের মূল ব্যাখ্যা জানতে হবে। মাদক কাকে বলে? যেই জিনিস সেবন করলে মস্তিষ্কের বুদ্ধি লোপ পেয়ে যায়, এটার নাম মাদক। বুঝছেন নি? যেই জিনিস সেবন করলে আপনার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন, আপনি যাইয়া বউরে খালাম্মা কন, বাপেরে দিয়া বাইকন, যেই জিনিস খাওয়ার পরে, এই জিনিসের নাম মাদক। এই পর্যন্ত কোন বিড়িখোর বিড়ি খাওয়ার পরে আব্বারে যে দুলাভাই কইছে? কোন সিগারেট খাওয়াই নাই সিগারেট খাওয়ার পরে বউরে যে আম্মাজান কইছে? বলে নাই। বলছে? আমার মনে হয় না বলছে, কারণ এই জিনিস আপনার ব্রেন নষ্ট করে না, তবে দেহের ক্ষতি করে। কিসের ক্ষতি করে? দেহের ক্ষতি করে। এগুলো হারাম। বিড়ি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, জর্দা খাওয়াও হারাম। তবে আমাদের দেশের কিছু জর্দা মার্কা মৌলবী আছে, তারা নিজের স্বার্থ টিকিয়ে রাখার জন্য জর্দারে ফতুয়া দেয় মাকরুহ। জোরে কন নাউজুবিল্লাহ। ওনাকে যদি বলে মাকরু কোন পর্যায়ের, তখন দেখবেন কইব মাকরুয়ে তাহরিমি। তো মাকরুয়ে তাহরিমি যদি হতে হয়, এটা সম্পূর্ণ হারাম। কারণ ফতুয়ার কিতাবের মধ্যে আসছে যেই জিনিস মাকরুয়ে তাহরিমি, এটা সম্পূর্ণ হারামের হুকুম দেয়। অতএব জর্দা যদি আপনি বলেন মাকরুয়ে তাহরিমি, অবশ্যই এটা হারাম, ছাড়তে হবে। বিড়ি যেমন হারাম, সিগারেট যেমন হারাম, এই মৌলবীরা তেমন জর্দা খাওয়া হারাম। সম্মানিত হাজিরিন, বলছি বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, জর্দা খাওয়া এগুলো মাদক না, তবে হারাম। বিষয়টা বোঝার জন্য একটা উদাহরণ দিলে বুঝবেন। যেমন বিষ খাওয়া। বিষ খেলে মানুষ কি হয়? মারা যায়। বিষ খেলে মানুষ কি হয়? আচ্ছা, বিষ কি মাদক? বিষ কি মাদক বলেন? বিষ মাদক না। কিন্তু বিষ খাওয়া কি হালাল না হারাম? জোরে কন না। হারাম। ঠিক তেমনি ভাবে যে মাদক আর বিড়ি সিগারেট এটা এক জিনিস না। বিড়ি, সিগারেট, জর্দা এগুলো হারাম। এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলছেন। সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতে কারিমা খুলবেন, যেখানে আল্লাহ পাক বলেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি যেই সম্পদ দিলাম, এই সম্পদ তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আর যে জিনিস তোমাদের দেহের ক্ষতি করে, তোমরা তোমাদের নিজেই নিজের দেহকে ক্ষতির মধ্যে ফেলে দিও না। আল্লাহ পাক আমাদেরকে বলছেন তোমরা নিজেই নিজের দেহের কি করিও না? ক্ষতি করিও না। এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক বলছেন যেই জিনিস সেবন করলে আমার দেহের ক্ষতি হবে, এই জিনিস গ্রহণ করা যাবে না। এবার বিড়ি খাইলে, সিগারেট খাইলে, জর্দা খাইলে আমাদের দেহের ক্ষতি কি হয় নাকি হয় না? যারা খায় তারা কইতো না। বিড়ি খাইলে, সিগারেট খাইলে, জর্দা খাইলে দেহের ক্ষতি হয়নি? হ্যাঁ। এখন একটা জিনিস খেয়াল করেন, ডাক্তারের চেম্বারে গেলে ডাক্তার কয় বিড়ি খাইয়েন না, সিগারেট খাইয়েন না, জর্দা খাইয়েন না। এখন রুগী দেহে ডাক্তারের পকেটের মধ্যে কুল্লিপ সিগারেটের প্যাকেট আছে, রুগীর সামনে ডাক্তারের সিগারেটও খায়, আছে না নাই? আসেনি? আসেনি? এখন এই রুগী কি জীবনে সিগারেট ছাড়বো? বিড়ি ছাড়বো? এখন হেতে কইব বুদ্ধা ডাক্তারে আমার খাইস না, ডাক্তার নিজে দি খায়, খায় না? হ্যাঁ। এই জিনিসটাকে ডাক্তারদের জন্য একটা পরামর্শ থাকবে, ভাই
আপনি যেই জিনিস রুগীকে বলবেন এটা ক্ষতি করবে খাইয়েন না, তাহলে আমনও খাইয়েন না। খায় কেন? ওই যে আপনি যেমন মানুষ, ডাক্তারও তেমন মানুষই। আপনার মাথার ভিতরে যেই জিনিস খেলে ডাক্তারের মাথায় ঠিক একই জিনিস খেলে, এই জন্য ডাক্তারও বিড়ি খায়, সিগারেট খায়। তবে দেহের যে ক্ষতি হয় এটা ডাক্তারও স্বীকার করে। বিড়ি খাইলে, সিগারেট খাইলে ক্যান্সার হয়, ধূমপান স্বাস্থ্যের ক্ষতিকর। তবে আমি একটা জিনিস ভেবে আশ্চর্য হই, আমাদের দেশে প্রত্যেকটা খাবারের প্যাকেটের উপরে লেখা থাকে উৎপাদন এবং শেষ ডেট, ঠিক না? মেয়াদ শেষ হয়ে গেলে এই জিনিস কেউ খায় না। কেন? ওইটা খাইলে বিষ, এটা যদি খাই দেহের ক্ষতি হবে। এই জন্যে ডেটটা দেখার পর সাথে সাথেই ফেরত। মিয়া তোমার এই চাও অ্যালকোহল, সরি এই কোল্ড ড্রিঙ্কসের ভিতরে কি আছে, মেয়াদ পার হয়ে গেছে, এটা খাওয়ান যেত না, ফেরত দেয়। আবার আপনার এই ভোক্তা অধিকার পরিষদে যারা চাকরি করে তারা দেখবেন দোকানে দোকানে গিয়ে রেট দেয়, তল্লাশি দেয়। যদি দেখে মেয়াদ উত্তীর্ণ কোনো পণ্য তার দোকানের মধ্যে আছে, সাথে সাথে দোকানদাররা মামলা দেয়। তবে এই দেশে একটা মাত্র পণ্য আছে যেটার গায়ের উপরে তার বদনাম লিখে দেওয়া আছে, বিড়ি এবং সিগারেট এবং জর্দা, এগুলোর উপরে লিখে দেওয়া আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের কারণ। এরপরেও দেখেন এই জমিনে এই পণ্যটাই সবচেয়ে বেশি চলে। কথা কন ঠিক কিনা? এই পণ্যটাই সবচেয়ে বেশি চলে। সংসদে এই যে জুনে বাজেট হয়েছে, সবচেয়ে বেশি কর যেই জিনিসের উপর ধরা হয়েছে, বলেন সেই জিনিসটার নাম কি? বিড়ি এবং সিগারেট, তামাক। এক কথা, তামাক জাতীয় যত পণ্য আছে এগুলোর উপরে ট্যাক্স কর সবচেয়ে বেশি ধরা হয়েছে। দেখেন তো সমাজের ভিতরে এখন কি এগুলা খানা কমছে না বাড়ছে? দিন দিন কি কমে না বাড়ে? তাইলে দাম বাড়াইয়া মাদক থেকে মানুষকে ফেরানো যাবে না, ট্যাক্স বাড়াইয়া বিড়িখোর সিগারেট খোররে আল্লাহর ওলি বানানো যাবে না। তাহলে কি এমন কাজ করলে মানুষকে মাদক থেকে ফেরত আনা যাবে? এই ফর্মুলা আপনি আলেম ওলামা পীর মাশায়েখদের কাছ থেকে নিতে হবে। রাজনীতিবিদদের মাথায় এই বুদ্ধি নাই, তাদের মাথায় এই জিনিস কাজ করে না। আপনি এবার একটু খেয়াল করেন, আরবের লোকেরা মদ দিয়া গোসল করত। আমরা সাধারণ পানি যেইভাবে খাই, ইসলামের আগে আরবের মানুষেরা মদকে ঠিক সেইভাবে ব্যবহার করত। মদ ডাইল্লা মুখ ধুইত, ভাত খানার পরে মদ খাইতো, একটু ঘোরাফেরা করছে মদ খাইতো। মদের মাশাল্লাহ, মদের এই যেটা কি কয় বান্ড, কোমরের মধ্যে বাইন্দা সফরে যাইত। এমন মানুষ ছিল আরবের সেই মানুষগুলা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সহবত পাওয়ার পরে এই মানুষগুলা মদকে ছাড়ছে। শুধু ছাড়ছে তা না, তারা এই গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে। যেই জিনিসকে কেন্দ্র করে আল্লাহর নবী এই মদুদিদেরকে, মাদকাসক্ত মানুষদেরকে ভালো মানুষে রূপান্তর করলেন, সেই জিনিসটা আজও জমিনে আছে। বলেন সেই জিনিসটার নাম কি? কেউ বলতে পারবেন না। সেই জিনিসটার নাম আল কোরআন। জি মুরব্বী, আপনার ধন্যবাদ। আপনার একটা পুরস্কার দেওয়ার দরকার। আগামী জুমা আপনার লাগে পুরস্কার এনে আমি ইনশাল্লাহ, মনে রাখেন। খেয়াল করেন, যেই জিনিস দিয়ে আল্লাহর নবী মাদক আসক্ত মানুষদেরকে আল্লাহর ওলি বানিয়ে ফেললেন, সেই জিনিসটার নাম আল কোরআন। এই কোরআন আজও জমিনে আছে নাকি নাই? জোরে বলেন, এই কোরআন আমাদের জমিনে আছে নাকি নাই? এখন